হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের জন্য দারুণ একটা গুড নিউজ নিয়ে এসেছি, যেখানে আপনাদের কিন্তু এসবিআই ক্লার্কের মধ্যে আবারও নতুন করে যে নিয়োগ করার যে নোটিফিকেশন সেটা কিন্তু এসে গেছে এবং অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। তো অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, যাতে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন এবং সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি আপনারা বুঝতে পারেন। এবং সবাইকে একটা রিকোয়েস্ট করবো, অবশ্যই প্রত্যেকে একটা করে ভিডিওটা শেয়ার করবেন, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন সবার প্রথমে আপনার সামনে উপস্থাপন করতে উৎসাহিত হই। তো অবশ্যই আপনারা দেখবেন আজকে যে নোটিফিকেশনটা এসেছে সেটা হলো এসবিআই ক্লার্কের মধ্যে নিয়োগ করা হয়েছে, যেখানে এসসি এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো ফিস এখানে কিন্তু লাগছে না, শুধু ফর্ম ফিল আপের ক্ষেত্রে 40 টাকা কিন্তু এখানে লাগছে। তো অবশ্যই আপনারা কিন্তু এসবিআই ক্লার্কের মধ্যে আপনারা যে আবেদনটা সেটা কিন্তু করে নিতে পারবেন। এবং এটাতে আবেদন করার জন্য অবশ্যই আপনারা যে এখানে যে নাম্বারটা রয়েছে, এখানে আপনারা এসবিআই ক্লার্ক লিখে আপনি কিন্তু এসএমএস করবেন। আপনারা কিন্তু আমি বলে দেবো কী কী ডকুমেন্টস লাগবে এবং আপনারা যে ফর্ম ফিল আপটা কখন হবে। তো দেখুন, এখন সবার আগে প্রথমে বলবো যে বর্তমানে কী কী নোটিফিকেশান এখন রয়েছে, যেটা ফর্ম ফিল আপ বর্তমানে চলছে। তো দেখুন, ত্রিপুরা হাইকোর্টের মধ্যে দুইটা রয়েছে, একটা হলো ড্রাইভার পোস্ট আর একটা হলো এলডিসি পোস্ট যেটা রয়েছে। তো আরেকটা রয়েছে পিএ পোস্ট, যারা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করবেন তারা কিন্তু করতে পারবেন। আর বাকি এখানে এলডিসি পোস্টের ক্ষেত্রে যারা আবেদন করবেন, অবশ্যই আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন সেটা হলো আপনাদের কিন্তু গ্র্যাজুয়েশন রাখতে হবে, তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। আর যারা রয়েছেন ড্রাইভার পোস্টের জন্য আবেদন করবেন, অর্থাৎ এখানে দুইটা রয়েছে, একটা হলো এলডিসি আর একটা হলো ড্রাইভার পোস্ট। এলডিসির ক্ষেত্রে রয়েছে গ্র্যাজুয়েশন আর ড্রাইভার পোস্টের ক্ষেত্রে কোয়ালিফিকেশন হলো 8 পাস। তো এলডিসির ক্ষেত্রে যারা আবেদন করবেন শুধুমাত্র গ্র্যাজুয়েশন হলে আবেদন করতে পারবেন, সঙ্গে আপনাদের অবশ্যই কম্পিউটার জানা থাকতে হবে। আর বাকি ড্রাইভার পোস্টের ক্ষেত্রে কিন্তু আপনি শুধুমাত্র 8 পাস এবং সঙ্গে যদি কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে কিন্তু এটাতে আবেদন আপনারা করে নিতে পারবেন। আর বাকি এসবিআই কার্ডটার এখন নোটিফিকেশনটা আমি এখানে আলোচনা করবো ডিটেলসে। আর বাকি আরেকটা রয়েছে আর্মি অর্ডিন্যান্স ক্রপ সেন্টার, যেটাতে রয়েছে এমটিএস রয়েছে, ফায়ারম্যান রয়েছে, যেখানে আপনারা 12 পাশে মাধ্যমিক পাশে কিন্তু আবেদন এখানে আপনারা করে নিতে পারবেন, যেটা এওসির মধ্যে। আর বাকি মাধ্যমিক পাশ এবং 12 পাশের ক্ষেত্রে রয়েছে শুধু এটাই এওসির মধ্যে আপনারা করতে পারবেন। বাকি আলাদা কোনো কোয়ালিফিকেশন আপনাদের প্রয়োজন নেই, শুধুমাত্র মাধ্যমিক পাশ এবং 12 পাশে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন। আর বাকি 8 পাশে রয়েছে ড্রাইভার পোস্টের মধ্যে, সঙ্গে অবশ্যই কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স লাগবে। আর গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে রয়েছে এলডিসি আর এসবিআই ক্লার্ক কিন্তু এখানে থাকবে। এখন দেখে নেব আজকের যে এসবিআই ক্লার্কটা সম্পর্কে একটু ডিটেলসে। তো দেখুন, এসবিআই ক্লার্কের ক্ষেত্রে যে কোয়ালিফিকেশান রয়েছে, তো অবশ্যই আপনাদের কিন্তু গ্র্যাজুয়েশন হতে হবে, যে কোনো ডিসিপ্লিনে আপনাদের যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে তাহলে কিন্তু এখানে আপনারা আবেদন করে নিতে পারবেন। বাকি এটার যে এজ লিমিটটা রয়েছে সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা আপনারা দেখে নেবেন। এজ অন, আপনারা অবশ্যই এটা মনে রাখবেন, এজ লিমিটটা হবে এজ অন 1/4/2024, অর্থাৎ 1/4/2024 মধ্যে আপনাদের যে এজ লিমিটটা সেটা হতে হবে 20 থেকে 28 বছর। এবং এজ রিল্যাক্সেশন যেটা রয়েছে সেটা অবশ্যই আপনারা পেয়ে যাবেন। এজন যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 5 বছরের ছাড় পাবেন, ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের ছাড় পাবেন, পিডব্লিউডি যে ক্যান্ডিডেট রয়েছে এসসি এসটি তারা কিন্তু 15 বছরের ছাড় পাবেন। এইভাবে কিন্তু আপনারা বয়সের ছাড়টা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তারপরে দেখে নেব এটার যে অ্যাপ্লিকেশনটা কবে থেকে শুরু হয়েছে এবং কবে এটার পরীক্ষাটা হবে। তো আপনারা জানেন যে এসবিআই এর মধ্যে কিন্তু যখন যে ডেট অফ প্রিলিমিনারি এক্সাম যেটা দেওয়া থাকে সেটা কিন্তু সেই টাইমের মধ্যে কিন্তু হয়ে যায়। তো অবশ্যই আপনারা কিন্তু পরীক্ষাটা কিন্তু ফেব্রুয়ারির মধ্যে কিন্তু আপনাদের হয়ে যাবে। তো অবশ্যই আপনারা সেই বিষয়ে একটু লক্ষ্য রাখবেন। তো দেখুন, এটাতে যে অনলাইন ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে সেটা হবে 17 তারিখ থেকে শুরু হয়েছে। গত 17/12/2024 থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। লাস্ট ডেট থাকবে 7/1/2025 পর্যন্ত কিন্তু এখানে লাস্ট ডেট আপনাদের জন্য রয়েছে। তো সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটা প্রত্যেকের কাছে পৌঁছে দেবেন, যারা প্রত্যেকে এই খবরটা যাতে পেয়ে যায় এবং তারা যাতে ফর্ম ফিল আপ করতে পারে। আর আপনারা জানেন এই এসবিআই এর মধ্যে কিন্তু আপনাদের ভ্যাকেন্সি রয়েছে প্রায় 65টা ভ্যাকেন্সি কিন্তু রয়েছে, শুধুমাত্র ত্রিপুরাতে পোস্টিং হবে, সমস্ত কিছু ত্রিপুরাতে কিন্তু আপনাদের এটা হয়ে যাবে। আর বাকি এটার প্রিলিমিনারি এক্সামের যে ডেটটা রয়েছে সেটা অবশ্যই ফেব্রুয়ারিতে হবে। তো অবশ্যই আপনারা আবেদন করবেন। আর বাকি অ্যাপ্লিকেশন ফিসটা যদি আমি আলোচনা করি, তো দেখুন এখানে আপনারা যারা আবেদন করবেন এখানে কিন্তু এসসি এসটি পিডব্লিউডির ক্ষেত্রে কোনো ফিস কিন্তু এখানে রাখা হয়েছে না, শুধুমাত্র আদার যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 750 টাকা এখানে কিন্তু
ফিসটা দিতে হবে। তো অবশ্যই যারা আবেদন করবেন আপনারা এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এখানে আপনারা যে কোনো SMS করবেন, যে কোনো ধরনের ফর্ম ফিল আপ কিন্তু এখানে করা হয়, শুধুমাত্র 40 টাকা কিন্তু এখানে রাখা হয়। তো অবশ্যই আপনারা জানেন প্রত্যেকের কাছ থেকে কিন্তু সমান ফিস নেওয়া হয়, এখানে আলাদা কোনো এক্সট্রা কারোর থেকে কিন্তু নেওয়া হয় না। তো অবশ্যই আপনারা দেখবেন ফর্ম ফিল আপের ক্ষেত্রে শুধুমাত্র 40 টাকা কিন্তু এখানে রাখা হয়। তো বাকি আপনার যদি কোনো কোয়েশন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে পরবর্তীতে, এখনো পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।